আগে থেকে জানতেন, তাই তো? আল্লাহ তাআলা আগে থেকে জানতেন না? আল্লাহ তাআলা আগে থেকে জানতেনই যখন তারা জাহান্নামী হবে, হেদায়েতপ্রাপ্ত হবে না, তাহলে আল্লাহ তাআলা কেন তাদেরকে দুনিয়াতে পাঠালেন, কিংবা তাদের কাছে নবী পাঠালেন, বিধান দিলেন, তাদেরকে পরীক্ষার সম্মুখীন কেন করলেন? এই বিষয়ে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, নিশ্চয়ই আহকামুল হাকিমিন তথা সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাময় বিচারক আল্লাহ এর প্রজ্ঞার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ নয় যে তিনি এমন মাখলুক সৃষ্টি করবেন যাদের তিনি অনন্তকাল চিরস্থায়ীভাবে এমন শাস্তি দিবেন যার কোনো শেষ নেই, কোনো বিরতি নেই এবং যা কখনো বন্ধ হবে না। এ বিষয়ে পবিত্র কোরআনে দুটি আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে কাফেররা চিরস্থায়ী জাহান্নামী হবে, তবে আল্লাহ চাইলে তাদের চিরস্থায়ী জাহান্নামে না রেখে অন্য কোনো সিদ্ধান্তও গ্রহণ করতে পারেন। এ প্রসঙ্গে সাহাবাদের থেকে এমন কিছু আসার বা বর্ণনা পাওয়া যায় যেখানে উল্লেখ আছে নিশ্চয়ই জাহান্নামে এমন একদিন আসবে যেদিন সেখানে কেউ থাকবে না। ফেরেশতারাও আল্লাহকে এই প্রশ্নটি করেছিলেন যে তিনি কেন জেনে শুনে এমন মানুষ সৃষ্টি করেছেন যারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের এর যে জবাব দিয়েছিলেন তা কুরআনে উল্লেখ আছে। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে উল্লেখ আছে, কতই না অযৌক্তিক হবে যদি একটি শিশু জন্ম নিয়েই তার বাবা মাকে প্রশ্ন করে আমি কেন জন্মগ্রহণ করলাম, আমাকে এমন করে জন্ম দিলে কেন। একটি মাটির পাত্র কি কখনো কুমারের সাথে তর্ক করে? মাটি কি তাকে বলে থামো, তুমি ভুল করে বানাচ্ছ? মাটির পাত্রটি কি অভিযোগ করে তুমি এত খামখেয়ালি কেন? এ বিষয়ে ডক্টর জাকির নায়েক থেকে শুরু করে অসংখ্য গবেষক অসংখ্য জবাব দিয়েছে, তবুও দেখা যায় সেই জবাবগুলো শত শত এমনকি হাজার হাজার মানুষের মন, মস্তিষ্ক ও অন্তরের সব প্রশ্নের তৃষ্ণা মেটাতে পারেনি। তাই ইনশাআল্লাহ আজ আমি এমন একটি জবাব উপস্থাপন করব যা আপনাদের মন, মস্তিষ্ক ও অন্তরকে শতভাগ সন্তুষ্ট করবে। এরপর এ বিষয়ে আর কোনো অভিযোগ, আপত্তি বা সংশয় থাকবে না ইনশাআল্লাহ। এতক্ষণ শুনলেন আমার জবাবের সংক্ষিপ্ত চুম্বক অংশ, কিন্তু এটাই পুরো আলোচনা নয়। এখন আমরা 4টি পয়েন্টে বিষয়টি বিস্তারিত জবাব তুলে ধরবো ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনায় প্রবেশ করি। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে। পয়েন্ট নাম্বার 1, আল্লাহ তাআলা পাপিষ্ট বা কাফের মানুষকে জাহান্নামের আগুনে শাস্তি দিবেনই, এটা আপনি 100% শিওর হলেন কিভাবে? কুরআন ও হাদিস থেকে। তাহলে শুনেন, কুরআনে আল্লাহ তাআলা জান্নাতের ব্যাপারে যে ওয়াদা বা প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবধারিত এবং তিনি তার ওয়াদা বা প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না। কিন্তু জাহান্নাম বা শাস্তির ব্যাপারে আল্লাহ যে ভীত প্রদর্শন করেছেন সেটি কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি নয় যে তা পূরণ করতেই হবে, বরং এটি হলো ওয়াইদ বা হুমকি। আর আল্লাহ তাআলার ইচ্ছে হলে ওয়াইদ বা হুমকি ভঙ্গ করেন এবং এর ব্যতিক্রম কাজ করেন। অর্থাৎ আল্লাহ চাইলে তার অসীম দয়া, ক্ষমা এবং মহানুভবতার খাতিরে এই ভীতি প্রদর্শন বা শাস্তির বাস্তবায়ন নাও করতে পারেন। আর এটি আহলে সুন্নাহ ওয়াল জামাতের সকলের মাযহাব বা মতামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যে ব্যক্তিকে কোনো আমলের জন্য সওয়াবের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তা অবশ্যই পূরণ করবেন, আর যাকে কোনো আমলের জন্য শাস্তির ভয় প্রদর্শন ওয়াইদ করেছেন তার ব্যাপারে তিনি ইচ্ছাধীন, অর্থাৎ চাইলে তিনি শাস্তি দেবেন, না চাইলে মাফ করবেন। এই হাদিসটির সনদ দুর্বল হওয়া সত্ত্বেও এর অর্থ ও মর্ম সম্পূর্ণ সহি এবং সত্য, কেননা তা কোরআনের বহু আয়াত ও অন্যান্য দলিলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা আনআমের 128 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ক্বালান নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ বলবেন আগুন তোমাদের ঠিকানা, মানে কাফেরদেরকে বলবেন তোমরা সেখানে স্থায়ী হবে, তবে আল্লাহ অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা। দেখুন, এই আয়াতে কাফের জাহান্নামীদের বিষয়ে বলা হচ্ছে যে তারা জাহান্নামে চিরকাল থাকবে, তবে আল্লাহ তাআলা যখন ভিন্ন কিছু বা তাদের মুক্তির ইচ্ছা করবেন তখন তিনি যা ইচ্ছা করতে পারেন। এর মানে কাফের জাহান্নামীরা আল্লাহর ইচ্ছায় মুক্তিও পেতে পারে, কারণ কাফেরদেরকে শাস্তি দানের ব্যাপারে আল্লাহ তাআলার কোনো বাধ্যবাধকতা নেই, বরং এটা তার ইচ্ছার উপর নির্ভরশীল। উপর সত্ত্বেও তিনি যদি কাউকে শাস্তি থেকে পরিত্রাণ দিতে চান তবে সে এখতিয়ার তার রয়েছে, এতে বাদ সাদার কোনো হক কারো নেই। তবে জান্নাতে যাবে সেটা আমি দাবি করছি না, বরং আল্লাহ তাআলা কি করবেন তিনি তা ভালো জানেন, সে খবর তিনি আমাদের জানাননি। এমন একটি বাক্য সূরা হুদের 107 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, সেখানে আল্লাহ তাআলা কাফেরদেরকে চিরস্থায়ী জাহান্নামী হওয়ার বর্ণনা দিয়ে তারপর বলেছেন, ইল্লা মা শা রাব্বুকা ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, যার অর্থ হলো তবে তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন তা ব্যতীত নিশ্চয়ই তোমার প্রতিপালক যা ইচ্ছা তাই করেন। অর্থাৎ কাফেররা চিরকাল জাহান্নামে থাকবে, তবে যদি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে চিরকাল শাস্তি দেওয়ার পরিবর্তে অন্য কিছু ইচ্ছা করেন তাহলে অবশ্যই সেটা তিনি করবেন। এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে তাবারিতে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া ছাত্র সাহাবী থেকে উল্লেখ আছে, হাযিল আয়াতু তাআতি আলাল কুরআনি কুল্লিহি ইয়াকুলু হাইসু কানা ফিল কুরআনি খালিদিনা ফিহা তাআতি আলাইহি। অর্থাৎ এই আয়াতটি পুরো কোরআনের আয়াতের উপর কর্তৃত্বশীল বা প্রভাব বিস্তারকারী। কোরআনের যেখানে কাফেররা জাহান্নামে চিরস্থায়ী বলা হয়েছে, এই আয়াতটি ওই চিরস্থায়ী আয়াতের উপর প্রযোজ্য হবে। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা কিছু কবিরা গুনাহের ব্যাপারে মুসলিমদেরকেও চিরস্থায়ী শাস্তির ওয়াইদ বা হুমকি দিয়েছেন, কিন্তু আল্লাহ তা ক্ষমা করে একদিন জান্নাতে প্রবেশ করাবেন। যেমন আল্লাহ
কোরআনে বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করবে তার প্রতিদান জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে। বুখারী, মুসলিম, তিরমিজি ও সুনান ইবনে মাজার একটি সহিহ হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি লোহার অস্ত্র দিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে সেই অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করতে থাকবে, সেখানে চিরকাল থাকবে। অনুরূপ একজন বিষ পান করে আত্মহত্যাকারীও চিরকাল জাহান্নামে থাকবে। সহিহ বুখারী ও মুসলিমের আরেক হাদিসে উল্লেখ আছে, আমার বান্দা নিজেই নিজের প্রাণ নেওয়ার ব্যাপারে আমার আগে তাড়াহুড়া করছে, তাই আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম। আরও কঠোরভাবে আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হবে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরকাল থাকবে। এসব আয়াত ও হাদিসে একজন মুসলিমের ব্যাপারে চিরস্থায়ী শাস্তির ওয়াইদ বা হুমকি থাকা সত্ত্বেও বাস্তবে তাওহীদের কারণে একজন মুমিন শেষ পর্যন্ত জাহান্নাম থেকে বের হবে, এ বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সকল ইমাম একমত। অর্থাৎ এখানে ওয়াইদের কার্যকারিতা একটি কারণে সীমাবদ্ধ হয়েছে, আর সেই কারণ হলো তাওহীদ। এবার চিন্তা করেন, যদি নির্দিষ্ট কিছু চিরস্থায়ী শাস্তির ওয়াইদ বা হুমকি তাওহীদের কারণে মুসলিমদের উপর কার্যকর নাও হতে পারে, তাহলে কাফেরদের জন্য চিরস্থায়ী শাস্তির সাধারণ ওয়াইদ বা হুমকি আল্লাহর রহমতের কারণে ক্ষমা হয়ে যাওয়া অসম্ভব নয়। কারণ আল্লাহ নিজের উপর রহমতকে আবশ্যক করেছেন এবং তার রহমত তার কুদকে অতিক্রম করেছে। যেমন সহিহ বুখারী, মুসলিম ও সুনান ইবনে মাজার একটি হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন সৃষ্টি সম্পন্ন করলেন তখন তিনি নিজ হাতে একটি কিতাব লিখে রাখলেন যা তার কাছে আরশের উপর সংরক্ষিত আছে, আর তা হলো ইন্না রহমাতি তাগলিবু গদাবি, নিশ্চয়ই আমার রহমত আমার কুদের উপর প্রাধান্য লাভ করবে। সহিহ বুখারী ও মুসলিমের আরেকটি হাদিসে উল্লেখ আছে, কাফির যদি আল্লাহর কাছে যে পরিমাণ রহমত আছে তা জানতো তবে সে জান্নাতের আশা ছেড়ে দিত না, আর মুমিন যদি আল্লাহর শাস্তির পরিমাণ জানতো তবে সে জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ মনে করতো না। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ হাদিল আরওয়াহ কিতাবের ৬৭ অধ্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি আসার উল্লেখ করেছেন, সেটি হচ্ছে এই যে সায়াতি আলা জাহান্নামা ইয়াউমুন লা ইয়াবকা ফিহা আহাদুন, নিশ্চয় জাহান্নামে এমন একদিন আসবে সেখানে কেউ থাকবে না। এমন অনেক আসার ও আলেমদের মতামত পাওয়া যায় যা প্রমাণ করে জাহান্নামের শাস্তি একসময় শেষ হবে ইনশাআল্লাহ। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ উনি ওনার হাদি আল আরওয়াহ কিতাবের ৬৭তম অধ্যায়ে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এই অধ্যায়ে যে সমস্ত আলিমরা জাহান্নামের অনন্ত শাস্তি সমর্থন করে না তাদের সেই দাবির পেছনে কারণ ও দলিলগুলো দেখিয়েছেন। তার সারমর্ম হচ্ছে এই যে জাহান্নাম এর একাধিক পরিণতি হতে পারে এবং আল্লাহর রহমত এবং ক্ষমা সব কিছুর উপরে। তার বক্তব্য হলো, নিশ্চয়ই আহকামুল হাকিমিন তথা সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাময় বিচারক আল্লাহ এর প্রজ্ঞার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ নয় যে তিনি এমন এক মাখলুক সৃষ্টি করবেন যাদের তিনি অনন্তকাল চিরস্থায়ীভাবে এমন শাস্তি দেবেন যার কোনো শেষ নেই, কোনো বিরতি নেই এবং যা কখনো বন্ধ হবে না। ৩ নম্বর পয়েন্ট, মানুষ অপরাধ করে জাহান্নামে যাবে এটি জেনেও কেন আল্লাহ মানুষ সৃষ্টি করলেন? এ প্রশ্নটি সরাসরি ফেরেশতারা আল্লাহকে করেছিল যখন তিনি ফেরেশতাদের বলেছিলেন মানুষ সৃষ্টি করবেন। যেমন সূরা বাকারা ৩০ নম্বর আয়াতে উল্লেখ আছে, ফেরেশতারা বলল, আতাজ আলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়াসফিকুদ্দামা, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? অর্থাৎ প্রশ্নটি যেন এমন হয়, আপনি কি দুনিয়াতে এমন মানুষ সৃষ্টি করবেন যারা ফাসাদ করবে, একে অপরকে হত্যা করবে, কাফের হয়ে মৃত্যুর পর জাহান্নামে শাস্তি ভোগ করবে? এ প্রশ্নের জবাবে আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তা তোমরা জানো না। দেখুন, আল্লাহ তাআলার এই জবাব থেকে এটা পরিষ্কার যে আল্লাহ জেনে শুনে বুঝে মানুষ সৃষ্টি করলেন কেন, এর প্রকৃত গোপন রহস্য বা এর পিছনের প্রকৃত কারণ আমাদের জানা নেই। আমরা এই ব্যাপারে একবারই অজ্ঞ। যেহেতু এর প্রকৃত রহস্য ও কারণ আমাদের জানা নেই এবং আমরা এই ব্যাপারে অজ্ঞ, তাই আমরা এই ব্যাপারে অজ্ঞতাবশত শুধু উল্টাপাল্টা প্রশ্ন উত্থাপন করছি আল্লাহর ওপর। যদি এর প্রকৃত রহস্য ও কারণ আমাদের জানা থাকতো তাহলে আমরা এই সম্পর্কে উল্টাপাল্টা প্রশ্ন করতাম না এবং আল্লাহকে দোষ দেওয়ার কল্পনা করতাম না, নাউজুবিল্লাহ। যেমন এই জগতে মানবজাতি যখন বাচ্চা জন্ম দেয় তখন তারা এটা খুব ভালো করেই জানে তাদের সন্তান বিপদাপদে পতিত হবে, দুঃখ কষ্ট ভোগ করবে, তাদের কিছু সন্তান ভালো হবে এবং কিছু সন্তান অবশ্যই সন্ত্রাস হবে। তারপরেও বুঝে শুনে জগতের মানবজাতি বাচ্চা জন্ম দিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এগুলোর জন্য জন্মদাতা পিতা মাতাকে দোষ দেই, মানবজাতিকে দোষ দেই? এর জবাব হলো না।
কেন দোষ দেই না? কারণ এর পিছনের রহস্য ও কারণটা আমাদের জানা আছে, আর তা হলো সন্তান জন্ম দেওয়া বা বংশ রক্ষা করা মানবের একটি সহজাত প্রয়োজন ও অস্তিত্বের অংশ। যেহেতু এই প্রক্রিয়ার প্রয়োজনীয়তা আমরা বুঝি, তাই এর জন্য জন্মদাতা পিতা মাতার কোনো দোষ নেই। সব দোষ একমাত্র ওই ব্যক্তির যার বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও যে নিজে খারাপ হয়। তবে যদি এর পিছনের কারণ ও রহস্য আমাদের জানা না থাকতো, তাহলে ঠিকই অজ্ঞাতবশত জন্মদাতা পিতা মাতাকেও দোষ দিতাম অথবা উল্টাপাল্টা প্রশ্ন উত্থাপন করতাম, কেন বুঝে শুনে পিতা মাতা আমাদের জন্ম দিচ্ছে, মানব জাতি বাচ্চা জন্ম দিচ্ছে। ঠিক একই বলতে আমরা আল্লাহর ক্ষেত্রে করছি, যেহেতু মানুষ সৃষ্টির প্রকৃত রহস্য ও কারণ আমাদের জানা নেই। যদি মানুষ সৃষ্টির পিছনের মূল রহস্য কারণটা আমরা জানতাম, তাহলে আল্লাহর ব্যাপারে আমরা এমন উল্টাপাল্টা প্রশ্ন উত্থাপন করতাম না। এজন্য আল্লাহ আমাদের সতর্ক করে বলে দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয় সম্পর্কে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কাউকে অভিযুক্ত করো না। আল্লাহ তাআলা আরও বলেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ যা কিছু করেন সেজন্য কারো কাছে তার জবাবদিহি করতে হবে না, কিন্তু সকলেই তার কাছে জবাবদিহি করতে হবে। বাইবেল ওল্ড টেস্টামেন্ট বা পুরাতন নিয়মে যিশায়া পুস্তকের 45তম অধ্যায়ের 9 ও 10 নম্বর পদে সম্পর্কে একটি চমৎকার উপমা উল্লেখ রয়েছে। সেটা হচ্ছে এই যে, একটা মাটির পাত্র কি কখনো কামারের সাথে তর্ক করে? মাটি কি তাকে বলে, থামো, তুমি ভুল করে বানাচ্ছ? মাটির পাত্রটা কি অভিযোগ করে, তুমি এত খামখেয়ালি কেন? কি বাজে ব্যাপার হবে যদি একটা শিশু জন্ম নিয়েই তার বাবা মাকে প্রশ্ন করে, আমি জন্ম হলাম কেন, আমাকে এরকম করে জন্ম দিলে কেন? 4 নম্বর পয়েন্ট, উক্ত প্রশ্নটি মূলত তাকদীর সম্পর্কিত একটি প্রশ্ন, অথচ তাকদীর সম্পর্কে চূড়ান্ত কথা হলো এটা আল্লাহ তাআলার এমন এক জটিল রহস্যময় বিষয় যার প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করা মানব মেধার পক্ষে সম্ভব নয় এবং তা উদ্ঘাটনের চেষ্টা করাও নিষিদ্ধ। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকদীর হলো এক আধারচ্ছন্ন পথ, তাতে চলো না, একটা গভীর সমুদ্র, তাতে ডুব দিও না, সেটা হলো আল্লাহর এক রহস্য যা তোমার কাছে প্রচ্ছন্ন, তুমি তা উদ্ঘাটনের চেষ্টায় প্রবৃত্ত হয় না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অসাধারণ কথা বলেছেন, তুমি কি জানো না যে তাকদীরের দিকে তাকায় সে সূর্যের রশ্মির দিকে তাকিয়ে থাকা ব্যক্তির মতো, সে যত বেশি তাকায় সে তত বেশি বিভ্রান্ত হয়। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন, তাকদীর সম্পর্কে আসল কথা হলো এটি সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটি গোপন বিষয় যা নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতা কিংবা প্রেরিত কোনো নবীও অবহিত নন। এ সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করা অথবা অনুরূপ আলোচনায় প্রবৃত্ত হওয়া ব্যর্থ হওয়ার কারণ বঞ্চনার সিঁড়ি এবং সীমালঙ্ঘনের স্তর। অতএব সাবধান, এ সম্পর্কে চিন্তা ভাবনা এবং কুমন্ত্রণা হতে সতর্ক থাকুন, কারণ আল্লাহ তাআলা তাকদীর সম্পর্কিত জ্ঞান তার সৃষ্টিকুল থেকে গোপন রেখেছেন এবং তাদেরকে এর উদ্দেশ্য অনুসন্ধান করতে নিষেধ করেছেন। এমনকি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করা 18 শতকের একজন অত্যন্ত প্রভাবশালী স্কটিশ দার্শনিক ডেভিড হিউম, যিনি নাস্তিক বা সংশয়বাদী ছিলেন, তিনি মানুষের দুঃখ কষ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করে নিজেও একথা স্বীকার করে লিখেছেন, একজন সীমিত বুদ্ধিসম্পন্ন মানুষকে অবশ্যই তার নিজের অন্ধত্ব এবং অজ্ঞতা সম্পর্কে সচেতন হতে হবে। তাকে এটা মেনে নিতে হবে যে জগতের এই রহস্যগুলোর এমন অনেক ব্যাখ্যা থাকতে পারে যা তার বোধগম্যতার বাইরে। তিনি আরও লিখেন, কিন্তু যখন আমরা মানুষের দৈনন্দিন কাজকর্ম বা আমাদের চারপাশের বস্তুগুলোর সাধারণ গুণাবলীর বাইরে দৃষ্টি দেই, তখন আমাদের মধ্যে যদি বিন্দুমাত্র সংশয়বাদী প্রবণতাও না থাকে, তবে আমাদের এই আশঙ্কা হওয়া উচিত যে আমরা এখানে এমন এক স্তরে পৌঁছে গেছি যা আমাদের বিচার বুদ্ধি বা ক্ষমতার সম্পূর্ণ বাইরে।